হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা এই চার্জার ফ্যানের একটি ভিডিও আমরা দেখব। এই ফ্যানের প্রবলেম হচ্ছে ফ্যান চার্জে দিলে চার্জ ঠিকই হয়, কিন্তু ফ্যান এবং এলইডি লাইট কোনোভাবেই করে না। ব্যাটারি চার্জিং ছাড়াও করে না এবং ব্যাটারি থেকে দেন তাও করে না। এই দেখতেছেন, চার্জে দিয়ে নিয়েছি, চার্জ হচ্ছে, ইন্ডিকেটরগুলো জ্বলছে, কিন্তু ফ্যান লাইট কোনো কিছুই কাজ করছে না। তো আমরা এই সমস্যাটি কিভাবে সলভ করতে হয় আপনাদেরকে দেখাবো। প্রথমত আমরা এই চার্জিং ফ্যানের নিচে দেখবেন দুটি স্ক্রু আছে। এই দুটি স্ক্রু খুলে নেবেন। আমরা দুটি স্ক্রু খুলে নিচ্ছি। এই দুটি স্ক্রু খুলে নিয়ে এখানে থাকে ব্যাটারি। এটা 6 ভোল্টের ব্যাটারি থাকে। 6 ভোল্টের চার্জিং ফ্যানগুলো আসলে মার্কেটে অনেক ভালো চলছে। তো এখন আমরা যে কাজটি করব, এই কভারটি খুলে নিয়ে ব্যাটারিটি কন্ডিশন কি আমরা দেখব। আমরা ব্যাটারি চেক দিচ্ছি। এই দেখেন, ব্যাটারি কন্ডিশন আলহামদুলিল্লাহ। ব্যাটারি কন্ডিশন হাতে দেখা যাচ্ছে যতটুকু মনে হয় ভালো। তারপর আমরা মিটার দিয়ে চেক করব আসলে ভোল্টেজ কত আছে। প্রথমত আমরা ব্যাটারিটি খুলে নিয়ে আমরা দেখছি আসলে 6 ভোল্টের ব্যাটারিটা। এই দেখেন, আমরা একটু মাল্টিমিটার নিয়ে আসলাম। 7.6 ভোল্ট দেখাচ্ছে, তার মানে 6 ভোল্টের জায়গায় 7.6 একটা ভালো অবস্থা। এবং চার্জিং এ আসলে আউটপুট পাচ্ছে কিনা, 8.9 পাচ্ছে। মানে এসি কর্ড আমরা পাওয়ারে দিয়ে আউটপুট ভোল্টেজটা আসছে কিনা এটা দেখে নিলাম। আলহামদুলিল্লাহ, এদিকে সকল কিছু ঠিক আছে। তার মানে আমরা মোটামুটি একটা শিওর হলাম, যেহেতু ভোল্টেজ 5 হচ্ছে, তাহলে অবশ্যই চার্জার ঠিক আছে, চার্জার সার্কিট ওকে আছে। কিন্তু কন্ট্রোলারটি যে কাজ করছে, কন্ট্রোলারের সমস্যা। সার্কিট, যেটা কন্ট্রোলার সার্কিট যাকে বলা হয়, এই যে আমরা উপরে যে বাটন প্রেস করেছিলাম, সেই সার্কিটটিকে আমাদের ফ্যান এবং লাইট সকল কিছু কন্ট্রোলিং ওই জায়গা থেকে করা হয়। তো আমরা ফ্যানটি খুলে নিচ্ছি। দেখেন, স্ক্রুগুলি সকল সাইড দিয়ে যতগুলো স্ক্রু আছে সবগুলো আমরা খুলে নিচ্ছি। ফ্যানের বডিগুলো আলাদা করছি আমরা। এই দেখেন, আমরা ভিতরে দেখতে পাচ্ছি একটি এসি কর্ড। এই দেখেন এসি কর্ড। তারপরে এসি কর্ডের মাধ্যমে যাতে কোনো টান না পড়ে, তার জন্য আমরা আগে খুলে নিয়েছি যেহেতু ওয়্যার। এই দেখতে পাচ্ছেন, আমরা এই কন্ট্রোলার যে সার্কিটটি আছে আমরা পরিষ্কার করে নিচ্ছি। কিছু ময়লা আমরা দেখতে পাচ্ছি, তো এই ময়লাগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি। এবং ভিতরে যে কয়েকটি স্ক্রু আছে, স্ক্রুর সাহায্যে এই সার্কিটটি আটকানো আছে। তো আমরা এই সার্কিটটি খুলে নেওয়ার জন্য আমাদের স্ক্রুগুলি খুলতে হবে। এই স্ক্রুগুলি খোলার জন্য আমরা একটি ছোট মিনি ড্রাইভার নিয়ে নিচ্ছি। আমরা এই ড্রাইভার দিয়ে আস্তে আস্তে স্ক্রুগুলি খুলে ফেলতেছি। তো এই স্ক্রুগুলো আসলে খুব ভালোভাবে টাইট করা, একবারে খুব কঠিনভাবে টাইট, খুলতেই কষ্ট হচ্ছে অনেক। যাক, অবশেষে আমরা 4টি স্ক্রু খুললাম এবং এই দেখেন সার্কিটটি আমার হাতে চলে আসছে। এই হলো 5টি বাটন। এই 5টি বাটনের মধ্যে আমরা প্রথমত নারিকেল তেল যাকে বলে, কোকোনাট অয়েল। তো এই অয়েল দিয়ে আজকে আমরা কিভাবে রিপেয়ার করি দেখেন। যে কোনো পুশ বাটন সুইচ কাজ না করলে, প্রথমত আমরা যে কোনো সুইচেই কাজ না করলে, ইলেকট্রনিক সার্কিট জাতীয় যত সুইচ আছে আমরা অয়েল দিয়ে কিছুক্ষণ প্রেস করলে আসলে ভিতরে একটা আস্তর, মরিচার একটা আস্তর জমে যায় অনেক দিন ইউজ করার কারণে অথবা বন্ধ থাকার কারণে। তখন এই সুইচটি কাজ করে না। তো আমরা প্রাথমিক চিকিৎসা হিসেবে আমরা
এই বাটনগুলো প্রেস করছি এবং দেখতেছেন যে আস্তে আস্তে অয়েল দিয়ে প্রেস করছি বারবার, যাতে ইজি হয়ে যায় এবং কি কানেকশনগুলো ঠিকভাবে পাই। এই দেখেন আমি ব্যাটারির সাথে বাইরে কানেকশন করে দেখাচ্ছি। এই যে পাওয়ার বাটন অন করলাম, এই দেখেন অন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তার মানে আর কোনো ঝামেলা নেই। এই স্পিড, ফ্যানের স্পিড এটা, আর এটা হলো এই যে কমানো, ফ্যানের স্পিড কমানো, এবং এই যে এটা হলো এলইডি লাইট। এলইডি লাইটটি খুব সুন্দরভাবে জ্বলছে, এবং এই পাওয়ার বাটন আমি আবারও অফ অন করতেছি যে আসলে সকল কিছু ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ সকল কিছু ঠিক আছে। এখন আমরা আবারও ফিটিং করে কাজটি করব। কিছুটা বডিগুলা মাকড়সার জাল এবং ধুলাবালি পড়ে আছে, যেহেতু কাস্টমার খুলতে পারে না, আমি পরিষ্কার করে নিচ্ছি। তা দেখতে পাচ্ছেন আমরা এই যে কন্ট্রোলার সার্কিটটি আছে, এই সার্কিটটি আমরা আবারও সেটিং করছি এবং পুনরায় যে জায়গায় যেভাবে ছিল ওই জায়গায় সেম প্লেসে আমরা বসিয়ে দিচ্ছি। আমরা সুন্দরভাবে বাটনগুলো কাজ করছে কিনা হালকা একটু প্রেস করে নিচ্ছি, যাতে বাটনগুলো ঠিকভাবে বসে, আর না হলে আবারও খুলতে হতে পারে। তার জন্য অত্যন্ত খেয়ালভাবে আমি কাজ করছি। এই দেখেন স্ক্রুগুলো আমরা আবারও যেভাবে খুলেছি ঠিক সেম জায়গায় আবারও বসিয়ে টাইট দিয়ে নিচ্ছি। এখন যে কাজটি করব, টায়ারের কাজ শেষ হলে আমরা আস্তে আস্তে ব্যাটারির কাজটি করব। কিভাবে সার্কিটটি বসিয়ে ব্যাটারি বসাবো দেখতে থাকুন। এখন স্ক্রুগুলো টাইট দেওয়ার কাজ শেষ, এবং যে একটি কানেক্টর আমরা ওপেন করেছিলাম, এটা হলো ফ্যানের যে কানেক্টর। এই দেখেন আমি ফ্যানের কানেক্টর যে প্লেসে ছিল ওই প্লেসে আটকিয়ে দিয়েছি, যাতে এটা খেয়াল রাখবেন পজিটিভ নেগেটিভ যাতে উল্টো পাল্টো না হয়, কারণ উল্টো পাল্টো হলে মোটরের রোটেশন ঘুরে যেতে পারে। তার জন্য যে পয়েন্ট যেভাবে আছে উল্টো পাল্টো হওয়ার চান্স নেই, যেহেতু কানেক্টর সিস্টেম করা আছে, উল্টা লাগালেও লাগবে না। যদি তেমন একটা স্প্রেস জোর জবরদস্তি করা না হয়, লাগলেও জোর করে লাগানো হয়, তাহলে যদি লাগে। আমরা বডিটি লাগিয়ে নিচ্ছি। এই ফ্যানটি কাস্টমার যেরকম বললো অনেকদিন পড়েছিল ঘরে, তার জন্য আস্তে আস্তে ফ্যানটি নষ্ট হয়ে গিয়েছিল। তো কাস্টমারের কথা অনুযায়ী, যেহেতু অন্য কোনো মেকারের দোকানে যায় নাই, আমার কাছে নিয়ে আসছে, তো আমি ওইভাবেই কাজটি করেছি। আবারও স্ক্রুগুলি আমরা টাইট দিয়ে নিচ্ছি বডিটি বসিয়ে। অনেকগুলো স্ক্রু আসলে দেখে দেখে সুন্দরভাবে টাইট দিবেন। বডি মিলিয়ে নেবেন প্রথম, বডি মিলিয়ে আস্তে আস্তে টাইট দিতে থাকবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে লেগে গেছে। অনেক সময় লাগতে চায় না, ফাঁকা থাকে। চার্জার ফ্যান, অনেক চার্জার ফ্যান দেখেছি এরকম ঠিক লেভেলে না বসলে লাগতে চায় না, তখন দেখে দেখে ভালোভাবে প্রেস করে লাগাতে হবে। এখন স্ক্রুগুলো টাইট দিয়ে নিচ্ছি আমরা। স্ক্রু টাইটের কাজ শেষ হলে আমরা ব্যাটারি দুটি পয়েন্ট পজিটিভ পজিটিভের সাথে দিবেন, নেগেটিভ নেগেটিভের সাথে দিবেন। এই ব্যাটারির লাইন উল্টো পাল্টো হলে তেমন একটা ঝামেলা নেই, তারপরেও যেহেতু কন্ট্রোলার সার্কিটটি হেভি সার্কিট, ডায়োড দেওয়া থাকলে অনেক সময় পজিটিভ পজিটিভ উল্টাপাল্টা হলে সমস্যা হয় না। কিন্তু যদি বাই চান্স ডায়োড অনেক সময় সমস্যা থাকে, তাহলে একটু ঝামেলা হইতে পারে। তার জন্য আপনারা পজিটিভ পজিটিভের সাথে দেবেন এবং নেগেটিভ নেগেটিভের সাথে দেবেন। কোনো রকম উল্টাপাল্টা করার দরকার নেই। দেখে শুনে লাল যে তার আছে
ব্যাটারির পজিটিভ প্রান্ত লাগাই দিবেন। তো দেখতেছেন আমরা লাগিয়ে নিলাম ব্যাটারি এবং ওয়্যার কানেকশন করলাম। পজিটিভ লালের সাথে লাল, কালোর সাথে কালো দিলাম। এখন স্ক্রুগুলি টাইট দিয়ে নিচ্ছি এবং ফ্যানের ফিটিং কাজ শেষ। এই দেখেন আমরা পাওয়ার বাটন প্রেস করছি, আলহামদুলিল্লাহ পাওয়ার বাটনে লাইন আসছে। এই দেখেন ইন্ডিকেটর যে এলইডি আছে, এলইডি জ্বলছে এবং চার্জিং যে লাইন সেটিও কাজ করছে। তো আমাদের ফ্যান ঘুরছে দেখতেছেন, এই দেখেন মুভিং হচ্ছে, সব সাইডই ঠিক আছে। শুধু একটি পাওয়ার বাটন দেখেন কাজ না করার জন্য কত বড় একটি প্রবলেম, যে পুরোটা ফ্যানই বন্ধ হয়ে গেছে। এই দেখেন ফ্যানটি ঘুরছে। কাজগুলো আসলে সিম্পল, আপনারা যদি বুঝে বুঝে কাজ করেন অবশ্যই খুবই হালকা একটি সমস্যা সমাধানের মাধ্যমেই দেখবেন বড় বড় সমস্যার সমাধান হয়ে গেছে। এই ছোট একটা প্রবলেম কিন্তু অনেক বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। দেখেন ফ্যানের স্পিড অনেক। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।